দিনটি ছিল এটি ছুটির দিন। আমি কেবল ঘুম থেকে উঠলাম, ঠিক তখনই মা রান্নাঘর থেকে এসে হাতে বেত নিয়ে আমাকে বলল, এখনই পড়তে বস, না হলে বেদম প্রহার শুরু করব। আমি মার ভয়ে পড়তে বসে গেলাম, কিন্তু আমার চোখে রয়েছে অত্যন্ত পরিমাণে ঘুম। আমি তখন ঝিমুতে ঝিমুতে এক সময় চোখটা বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে চোখটা খুললাম, দেখি আমি গাছের ডালে বসে আছি। হঠাৎ করে পেছনে কি যেন একটা বাদে দেখি যে একটা লেজ। তখন আমি বুঝলাম আমি বানর হয়ে গেছি। সারা গায়ে লোম, আমার আকৃতিটা ছোট এবং আমি দেখতেও বানরের। ঠিক তখনই আমি এই গাছ থেকে ও গাছ, এই গাছ থেকে ও গাছ খুঁজছি আমার আরেকজন বানর সঙ্গীর জন্য। তখনই আমি দেখলাম ওই দূরে আমার স্কুল। হঠাৎ করে কিছু পাথর আমার বন্ধুরা মামার দিকে মারা শুরু করলো। আমি তাকিয়ে দেখি আমার বন্ধুরা এসএসসি পরীক্ষায় ফেল করেছে বলে রাগের ঠেলায় নিচে থেকে পাথর নিয়ে আমাকে ছোড়া শুরু করে দিয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখলাম আমিও তাদের সঙ্গে আছি, আমি নিজেই আমাকে মারছি। আমি তখন এই গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এই গাছ, এই গাছ থেকে ও গাছ যেতে যেতে হঠাৎ করে বড় সাইজের একটা পাথর আমার মাথায় এসে পড়লো। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। এবার তাকিয়ে দেখি আমার মা বেদ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ধরে মারছে। আমি বললাম, মা কি হয়েছে? বললো যে তোর আব্বা কেবল দোকান থেকে এসএসসি রেজাল্ট দেখে আসলো, তুই অঙ্কে ও ফিজিক্সে ফেল করেছিস, তুই এখন কিভাবে ঘুমাচ্ছিস পড়ালেখা না করে। আমি তখন শুধু ভাবলাম, একটা বানরও মার খায়, একটা মানুষও মার খায়, কিন্তু বানরের তো আর পরীক্ষার বা পড়ালেখার চাপ নেই, তাহলে বানর হয়ে থাকতেই বা সমস্যা কি? আমি সাথে সাথে বাসা থেকে রাগ করে বেরিয়ে বানরের সঙ্গে আজীবন থাকা শুরু করলাম। এখন আমি বনে বানরদের সাথে সঙ্গী হিসেবে আছি।